চাঁদাবাজি কোথায়, কিসের চাঁদাবাজি, কয়টা চাঁদাবাজি হয়েছে? মানুষ কি বলে গিয়ে দেখেন আপনি কয়টা? হ্যাঁ, মানুষ আমরা দেখছি। আমি তো আমার এলাকা, আমি ভাই, আমি পল্টন মতিঝিল গুলিস্তান মালিবাগ সব জায়গায় আমি রাস্তায় হাঁটি। জহির ভাইকে বলবো, জহির ভাই আপনি বিএনপি করেন, এটা বুঝে ফেলছি, আপনি বিএনপির নেতা কর্মী কিছু একটা হবেন। যদি চাঁদাবাজি না হয়, তারেক রহমান সাহেব কেন আপনাদের এই দলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করলেন? কেন করলেন? এই যে এখন কথা বলছেন সবগুলো আপনি চাঁদাবাজদের পক্ষে কথা বলছেন। আপনার এই কথা প্রমাণ করে আপনি নিজেও চাঁদাবাজ, আপনি নিজে চাঁদাবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য আপনি আফসারি ভাই, আপনি তো একটা দল গঠন করছেন, এই দলের ভূমিকা কোথায়? আপনি গত 5-7 বছর আপনি কি ভূমিকা রাখছেন? রাস্তায় নামছেন? আপনার একটা কর্মী রাস্তায় নামছে? আপনার কোন কর্মী তো আমরা রাস্তায় দিন, আপনাকেও দেখি না আফসারি ভাই। আপনি শুধু আপনি অনলাইনে এসে কথা বলছেন, আমরা দেখছি আপনি অনলাইনে কথা বলছেন, কিন্তু রাস্তায় কথা বলার সুযোগ পান নাই। এই ধরনের রাজনীতি করে তো লাভ নাই। রাস্তায় বলবে না আপনারা, তাহলে রাস্তায় না বলে আপনি মিডিয়াতে বসে কিচ্ছু করতে পারবেন না। 1000 বছর হাসিনা নামাইতে পারতেন না। 1000 বছর ওই দেশে রাস্তায় রাজনীতি চলে। হ্যাঁ, রাস্তায় করে এই দেশের রাজনীতি রাস্তায় চলে, এটা চলবে, এটা আপনি নিষেধ করতে পারবেন না। এটা এই দেশের রাজনীতি ভাই, আফসারি ভাই, আমি সম্মান করে বলছি আপনাকে, এই দেশের রাজনীতি রাস্তায় চলে। এই দেশের রাজনীতি ফেসবুকে চাইলে হবে না। ফেসবুকে রাজনীতি হয় না ভাই, ওই অনলাইনে রাজনীতি হয় না। অনলাইনে অনেক বড় বড় কথা বলা যায়। আমি আপনি যে আমি হ্যাঁ, সেটা শেষ করেন, অসুবিধা নাই। কিন্তু আফসারি ভাই যেভাবে বলছে যে অনলাইনে বসে রাজনীতি করে আপনি হাসিনার একটা পশমও শিখতে পারতেন না। রাজপথে ছিলাম বিদায় আজকে একটা গণঅভ্যুত্থান হয়েছে। আপনাদের মধ্যে ছোটখাটো দল এই প্ল্যাটফর্মে, আপনার তো ছোট দল জুনায়েদ সাকি, তারেক, এই যে গণ অধিকার পরিষদের নূর, ওরা তো রাস্তায় ছিল। তা আপনি কোথায় ছিলেন? আপনার দলকে তো আমি রাস্তায় দেখি নাই। আপনি কেন এখানে এত বড় বড় কথা বলেন? রাস্তায় যাবেন না, তাইলে আপনি রাজনীতি করেন কেন? রাজনীতি করতে হলে রাস্তায় নামতে হবে আপনাকে। রাজনীতি করতে হলে আপনাকে রাস্তায় নামতে হবে। হ্যাঁ, ভোটের রাজনীতি করতে হলে হাসিনা তো ভোট দেয় নাই। হাসিনা তো আপনাকে সুষ্ঠু ভোট দেয় নাই ভাই। হাসিনা তো আপনাকে জনগণকে ভোট থেকে বঞ্চিত করে রাখছে। বঞ্চিত। আরে আফসারি ভাই, হাসিনা 17 বছর ভোট দিতে দেয় নাই বিদায় জনগণ তার পিছনে খেপেছে। হাসিনা যদি সুষ্ঠু ভোট দিত, খাওয়ার জন্য রেডি হয়ে আছে সবাই। হ্যাঁ, আপনি যা বলেন সমস্যা নাই, আপনি যা বলেন বলতে পারেন, এটা আমাদের কোনো সমস্যা নাই। হাসিনা 17 বছর মানুষকে ভোট থেকে বঞ্চিত রাখছে, এই কারণে জনগণ খেপেছিল। মানুষ অন্য কিছুর জন্য জনগণ খাবে নাই। আপনি ভাই লাইভে ফেসবুকে বলতে পারবেন, অরিজিনালি রাস্তায় নামতে পারবেন না। রাস্তায় মার খাইছি আমি ভাই, আমি 3-4টা মামলার আসামি, আমি 4টা মামলার আসামি। আমি কি করেছিলাম? আমি কোনো অন্যায় করি নাই তো ভাই। আফসারি ভাই, আমি কোনো অন্যায় করি নাই। আমি নির্দোষ ছিলাম। আমাকে 4টা মামলার আসামি আমি ছিলাম। আমি 4টা মামলার আসামি হাজিরা দিয়েছি। আপনি বুঝেন? 28 তারিখে 2008 সাল থেকে এই পর্যন্ত রাজপথে বহুতবার গুলি টিআরসির মুখোমুখি হয়েছি। আপনি হন নাই। আপনি চেয়ারে বসে একটা রাজনৈতিক দল গঠন করছেন, ওই যে সংস্কার পার্টি, এই পর্যন্তই শেষ। আপনি কি সংস্কারের জন্য রাজপথে নামছিলেন? আপনি তো রাজপথে নামেন নাই। এই রাজনীতির দরকার নাই। আপনি ঘরে বসে রাজনীতি করবেন। এই রাজনীতি আপনি মাঠে এসে রাজনীতি করেন ভাই। আফসারি ভাই, আমি আপনাকে সালাম দেই, সম্মান করি, আপনি একজন আর্মি পারসন। কিন্তু আপনি এই কথা বললেন না আমাদেরকে, ঘরে বসে রাজনীতি হয় না। আমরা রাস্তায় নাম নামলে হাসিনাকে আপনি সরাতে পারতেন না। আপনি কেন এরকম 1000 বছর পারতেন না সরাইতে হাসিনাকে? ভাই ধন্যবাদ। না, আমরা 17 বছর রাস্তায় থেকে মার খেয়েছি আপনার জন্য, আপনাকে ক্ষমতা এনে দেওয়ার জন্য। এরপরে আমরা মিছিল করেছি, আমরা ওখানে আপনারা চলে যাওয়ার। হ্যাঁ, আপনি কয়টা দিন মিছিল করেছেন দেখান আমাকে, দেখান। আমি 17 বছর রাজপথে মার খাইছি, মিছিল করছি, পুলিশের সাথে যুদ্ধ করেছি। আর আপনি আমার দল বিএনপি কে বলছেন আমরা কি করি, আমরা ক্ষমতায় গেলে। তো ক্ষমতা কে যাইতে না? আপনিও তো চান। আপনার রাজনৈতিক দলকে ক্ষমতায় যাওয়ার জন্য করেন নাই? আপনি কি ক্ষমতা না থাকার জন্য করেছেন? আপনিও চান ক্ষমতায় যান। অবশ্যই সবার অধিকার আছে ক্ষমতায় যাওয়ার জন্য একটা রাজনৈতিক দল গঠন করার। সেই রাজনীতি দল যদি সুষ্ঠু রাজনীতি করে ক্ষমতায় যায়, আমি একটু ইন্টারফেয়ার করি। আপনার পরামর্শ রাজনীতি আমরা করব।
ক্ষমা হ্যালো আপনি মনির ভাই, বারবার একই কথা ক্ষমা বলছেন, চাঁদাবাজি কোথায়, কিসের চাঁদাবাজি, কয়টা চাঁদাবাজি হয়েছে? মানুষ কি বলে গিয়া দেখেন। আপনি কয়টা, হ্যাঁ মানুষ আমরা দেখছি, আমি তো আমার এলাকা, আমি ভাই আমি পল্টন মতিঝিল গুলিস্তান মালিবাগ সব জায়গায় আমি রাস্তায় হাঁটি। আওয়ামী লীগের এই যে মনির ভাই সাক্ষী আছে, ওনার টকশোতে এসব আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে এবং রাস্তায় নামছি। আমাদেরকে, আমরা গুলির মুখে আমরা গুম হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। আর আপনি এসে আমাকে চাঁদাবাজ, আমি কি চাঁদাবাজি করছি? আমি একটা টাকাও তো এখনো পাইনি দলের থেকে, কোথাও থেকে। আমার নিজের টাকা দিয়ে আমি রাজনীতি করি, এখনো নিজের টাকায় রাজনীতি করি। আপনি এসে এখানে একটা বইলে দিলেন আমাকে অকারেন্স, একটা বিএনপি কে অকারেন্স দিয়ে চলে যাচ্ছেন। আপনি এই যে প্রতিবাদ, এই যে এতগুলো দর্শন হচ্ছে, কয়টা প্রতিবাদ করছেন আপনি রাস্তায় নেমে? একটারও প্রতিবাদ আপনাকে করতে দেখলাম না। আপনার দল পারে নামে নাই তো, অন্যান্য ছোটখাটো দলগুলো তো নামছে। আপনি কয়দিন প্রতিবাদ করছেন? একটা বড় বড় কথা প্ল্যাটফর্ম এসে বলে ফেলান। সরকারকে বিব্রত করার কোনো কারণ নাই। না না, আমরা সরকারকে নির্বাচনটা আমরা চাবো, কেন চাইবো না? আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য তো চাবো। আমি একজন সরকারকে, আমি মনির ভাই জহির ভাইয়ের কথার সাথে একটু ইন্টারফেয়ার করি। আফসারি ভাই একটু থামেন, আফসারি ভাই একটু থামেন, আপনি আমি একটু জহির ভাইয়ের সাথে কথা বলি। এতগুলা মানুষ জীবন দিছে, ভাই একটু এতগুলা মানুষ, আমি শেষ করছি ভাই, আপনি বললেন এতগুলা মানুষ জুলাই বিপ্লবে জীবন দিছে আরেকটা সরকারকে বিনা ভোটে ক্ষমতা থাকার জন্য না, বিনা ভোটে ক্ষমতা থাকার জন্য কারোকে ম্যান্ডেট দেওয়া হয় নাই। এটা অন্তর্বর্তীকালীন সরকার। আপনি ইউনূস স্যারকে খাটো করার জন্য এগুলো আপনারা লাগছেন। ইউনূস স্যারকে কিভাবে বিতর্কিত করা যায়? আওয়ামী লীগ অলরেডি ইউনূসকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আপনারা কেন ওনাকে বিতর্কিত করতে চান? উনি একজন সম্মানিত ব্যক্তি, উনি বাংলাদেশের একজন অ্যাসেট, বাংলাদেশের একটা অ্যাসেট। ওনাকে বিতর্কিত করার চেষ্টা করেন না। নির্বাচন সংস্কার করে উনি আসছে ভালোভাবে দেশ চালা যায়, উনি একটা সুষ্ঠু নির্বাচন দিবে, আপনিও অংশগ্রহণ করেন। যদি আপনি ক্ষমতা আসতে চান আসেন, জনগণ ভোট দিলে আপনি আসবেন। আর আপনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করার তো কেউ না ভাই। নিষিদ্ধ করবে হয় কোর্টের থেকে, হয় কোর্টের রায়ে, অথবা জনগণ তাকে প্রত্যাখ্যান করবে, সে নিষিদ্ধ, অথবা কোর্টের রায়ে। আপনার আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে নাই 3 তারিখে পারছে জামাতের কিছু করতে, জামাত তো রাজনীতি করতেছে বিজেপি এখন। এইসব নিষিদ্ধ খেলা খেললেন না ভাই। জনগণ নিষিদ্ধ করবে, জনগণ যাকে নিষিদ্ধ করে সে জীবনে আর কোন বাংলাদেশে দাঁড়াইতে পারবে না। চাঁদাবাজি করলে আপনাদের বিদায় করবে। ধন্যবাদ ভাই, হ্যাঁ অবশ্যই আমি এখানে অ্যাপ্রিসিয়েট করি। যদি আমরা আওয়ামী লীগের মতন এরকম হই, অবশ্যই জনগণ যেন লাথি মেরে বিএনপি কে ক্ষমতা থেকে তাড়িয়ে দেয়। এটা আমি অবশ্যই আপনার সাথে একমত, আমি অবশ্যই একমত। বিএনপি যদি একই কাজ করে তাকেও লাথি মেরে ক্ষমতা থেকে খেতে দেওয়া উচিত। এটা আমি এই জায়গায় আপনার সাথে একমত, এক কথা সত্যি কথা শুনেন, আমাদের কথা শুনে লাভ নাই। তারেক রহমান যতগুলো দায়িত্ব নিয়েছেন, আপনার পার্টিকে একটা লোকের দায়িত্ব দিয়েছেন। এই পর্যন্ত যত অত্যাচারিত নির্যাতিত হয়েছে প্রত্যেকটা দায়িত্ব নিচ্ছে তারেক রহমানের সাথে আপনি তুলনা করেন না। তারেক রহমান না ক্ষমতা না, তারেক রহমানকে বলে নাই যে আমরা ক্ষমতা আসতে চাই। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। একটা সুষ্ঠু নির্বাচন দেন, ক্ষমতায় আপনি আসতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি কথা বলে বিদায় নেবো, আমার এখানে আজান হচ্ছে। আমি জহির ভাইকে বলবো, জহির ভাই আপনি বিএনপি করেন, এটা বুঝে ফেলছি, আপনি বিএনপির নেতা কর্মী কিছু একটা হবেন। যদি চাঁদাবাজি না হয়, তারেক রহমান সাহেব কেন আপনাদের এই দলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করলেন? কেন করলেন? আচ্ছা, আপনি বলছেন যে রাজপথে থেকে আন্দোলন করতে হবে। আপনি আপনার জীবনে কয়টা দেশ সফর করছেন? আপনি যান নেপালে, আপনি যান শ্রীলঙ্কা, আমি নিজে গেছি, আমি শ্রীলঙ্কা গেছি, মালদ্বীপ গেছি, নেপাল গেছি। শ্রীলঙ্কা শেখ হাসিনার মতো প্রেসিডেন্ট সাগর দিয়ে পালাইছে। ওই রাষ্ট্রটা একবারে অতল গভীর থেকে আজকে শীর্ষস্থানে এসে দাঁড়ায় গেছে একেবারে লিটল টাইমের ভিতরে। কিভাবে সম্ভব হলো বলেন আমাকে? শুধু তারা এই আন্দোলন, লাফালাফি, ফালাফালি, রাস্তা বন্ধ করা, এই করা সেই করা, এগুলোতে তারা নাই। এখন আমাদের দেশের একটা কালচার, আমাদের দেশের এটা সংস্কৃতি হয়ে দাঁড়াইছে। কিন্তু আমাদেরকে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি বলছেন আপনার 4টা-5টা মামলা আছে। আমি কানাডা থেকে বলছি, আমি কানাডাতে আসছি, বেশি দিন হয় নাই। তো আপনার মতো এরকম একাধিক মামলা আমাদের আছে। আমরা একাধিকবার জেল খাটছি, একাধিক মামলা এখনো মাথার উপর ঝুলে আছে, একাধিকবার জেলে গেছি। এটা কোনো কথা না। এই দেশের এই শেখ হাসিনাকে হটানোর জন্য আপনারা কয়জন মানুষ বালুরটাক সরাতে গেছিলেন আমাকে বলেন। আপনি তো এখন বলেন বড় বক্তব্য দিলেন, এই যে আপনি পল্টন, ওই যে ইয়ারা ঢাকা শহরের আশেপাশে সব আপনি চিনেন, অনেক বড় আন্দোলনকারী আপনি, নেতা, বড় নেতা, মেনে নিলাম, করতে মানে তর্কের খাতিরে আপনি বড় নেতা।
কিন্তু আমাকে বলেন তো ভাই, যে বালু ট্রাক সরানোর জন্য আপনি কি দায়িত্ব নিছিলেন? খালেদা জিয়া বাড়ির সামনে যে বালু ট্রাক দিছিল, আপনারা একটা ওয়ার্ড থেকে যদি একটা নেতাও আসতেন, একটা ছাত্র দলের, একটা যুব দলের, একটা বিএনপির, একটা কৃষক দলের, একটা তাঁতি দলের, এরকম যদি একটা করে আসতেন 5 জন, তো 5 জন করে যদি প্রত্যেকটা ওয়ার্ড থেকে আসতেন, তাহলে কত হাজার লোক আর ঢাকা শহরে। এই লোকগুলো যদি নিজের জীবনের মায়া না করে দেশের জন্য যদি সত্যিকার অর্থে যুদ্ধ করতেন, যদি আপনারা খালেদা জিয়া বাড়ির সামনে আসতেন, তাহলে এসপার ওসপার একটা হইতো। তাহলে আমরা একটা বালুটাকে সরাতে পারি না। শুধু বড় বড় কথা বলেন আমরা আন্দোলন করছেন, ভাই আমাদের আন্দোলন গুলো ওই গত 70 বছর আমরা দেখছি, আমাদের দেখা হয়ে গেছে। সুতরাং আপনি এই যে এরকম কথা বলছেন, সবগুলো আপনি চাঁদাবাজদের পক্ষে কথা বলছেন। আপনার এই কথা প্রমাণ করে আপনি নিজেও চাঁদাবাজ, আপনি নিজে চাঁদাবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য আপনি তৈরি হয়ে আছেন।